নমস্কার, এটি মাদ্রাসা সার্ভিস কমিশনের 7th SLST এক্সামের 11-12 কোশ্চেন পেপার। 7th SLST নোটিফিকেশন 2023 এসেছিল, তাই কোশ্চেন পেপারে 2023 লেখা আছে। 2024-এর 3 মার্চ এক্সামটি হয়ে গেল। চলো এবার এই কোশ্চেনের ফুল আনসার কি দেওয়া যাক। আর হ্যাঁ, 9-10-এর কোশ্চেন পেপারটি অলরেডি দেওয়া রয়েছে আনসার কি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 9-10-এর আনসার কি পেয়ে যাবে, সেই ভিডিও থেকে দেখে নেবে। এবার চলো এই কোশ্চেনের ফুল আনসার কি দেওয়া যাক। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। তারিখি ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা জিয়াউদ্দিন বারানি। নেক্সট, কে সর্বাধিক সংখ্যক শহর প্রতিষ্ঠা করে? উত্তরটি হবে ফিরোজ শাহ তুঘলক। জাকাত আদায় করা হতো দরিদ্রদের জন্য। নেক্সট, দাম হচ্ছে তাম্রমুদ্রা। 1665 সালে পুরন্দরের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল জয় সিং ও শিবাজির মধ্যে। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালান অক্টেভিয়ান হিউম। সীমান্ত গান্ধী, খান আব্দুল গফ্ফর খান। সন্ত্রাসের রাজত্বের সময়কাল 1793 থেকে 94। ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটির লেখক হবসন। নেক্সট, ইউরোপের ইতিহাসে ডি-ডে বলা হয় 6 জুন 1944। আর্যদের চতুরাশ্রমের মধ্যে প্রথম আশ্রমটি হল ব্রহ্মচর্য। নেক্সট, জৈনদের 24তম তীর্থঙ্কর হচ্ছে মহাবীর। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট মহাপদ্ম নন্দ। কোন সালে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল? 269 খ্রিস্টপূর্বাব্দ। কোন যুদ্ধের ফলে সুলতানি শাসনের অবসান হয়? পানিপথের প্রথম যুদ্ধ। মনসবদারি প্রথা চালু করেন আকবর। নূরজাহান জুন্টা বলতে বোঝায় জাহাঙ্গীরের পত্নী নূরজাহানকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি শক্তিশালী চক্র। আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন ঔরঙ্গজেব। কোন সালে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল? 1674। শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। স্বদেশমুখী কি? শিবাজি কর্তৃক নির্ধারিত পার্শ্ববর্তী রাজ্যগুলির কৃষকদের উৎপন্নের 1/10। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল 1793। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা দাদাভাই নওরোজি। অবশিল্পায়ন বলতে বোঝায় পুরনো শিল্পের ক্রমাবনতি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক অধিকার লুপ্ত হয় 1813 সালের চার্টার অ্যাক্ট দ্বারা। ভারতে ফরাজি আন্দোলনের প্রবক্তা হাজী শরীয়ত উল্লাহ। 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম নেতা কনওয়ার সিং ছিলেন বিহারের জমিদার। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা ডিরোজিও। ভারত সভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব প্রথম উত্থাপন করেন? লাহোর অধিবেশন। মুসলিম লীগ প্রতিষ্ঠা পেয়েছিল 1906 সালে। রুশোর কোন তত্ত্ব বিখ্যাত? সোশিয়াল কন্ট্রাক্ট থিওরি, অপশন বি। বাস্তিল দুর্গের পতন হয়েছিল 1789 14 জুলাই। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিয়েনা চুক্তির মূল শর্ত ছিল না? ডেমোক্রেসি বা গণতন্ত্র। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল বস্ত্র শিল্পের মধ্য দিয়ে 1760-এর দশকে। হিটলারের প্রসিদ্ধ গ্রন্থ মেইন ক্যাম্প বা আমার সংগ্রাম। দ্বিতীয় মহাযুদ্ধ বা বিশ্বযুদ্ধ শুরু হবার আশু কারণ ছিল জার্মানির পোল্যান্ড আক্রমণ। নিচের কোনটি সিন্ধু বা হরপ্পা সভ্যতার সমসাময়িক ছিল না? গ্রিস।
বৎস মহাজন পদটির রাজধানী ছিল কৌশাম্বী। বাজ পাখি কোন জৈন তীর্থঙ্করের প্রতীক? অনন্ত। গৌতম বুদ্ধের নিচের কোন শিষ্য নাপিত ছিলেন? উপালি। গুপ্ত বংশের শেষ শাসক বিষ্ণুগুপ্ত। কালচার অ্যান্ড সিভিলাইজেশন অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া বইটির লেখক দামোদর ধর্মানন্দ গোস্বামী। গুপ্ত যুগের রৌপ্য মুদ্রাগুলিকে কী নামে পরিচিত? রূপক। নিচের কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। রামপালের পর কে সিংহাসনে বসেন? রামপালের পর কুমারপাল সিংহাসনে বসেন। নিচের কোন রচনায় আমরা ফিরোজ শাহের খাল ব্যবস্থার বিশদ বিবরণ পাই? তারিখি মোবরাজ শাহী গ্রন্থে। নেক্সট, সুলতানিয়া আমলে নিম্নলিখিতদের মধ্যে কারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করত? আরজ ই মামলিক। দ্য কান্ট্রি is for most part well cultivated, very fertile, the troops amount in number to 11 lakhs. বিজয়নগর সাম্রাজ্যের ব্যাপারে উপরোক্ত উক্তিটি করেছিলেন আব্দুর রাজ্জাক। নওরোজ উৎসব প্রবর্তন করেছিলেন বলবন। তারিখ আলাউদ্দিন খলজি কবে মেবার জয় করে? 1303 খ্রিস্টাব্দে। রাজিয়ার পর দিল্লির সিংহাসনে বসেন বাহরম শাহ। আলাউদ্দিন খলজির গুজরাট অভিযানে সঙ্গী ছিলেন আমির খসরু। দ্য ইকোনমি অব দ্য মুঘল এম্পায়ার বইটির লেখক শিরিন মুসভি। নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে? অপশন ডি, জিয়া নকশবি তুতিনামা। এই বইটা সঠিকভাবে মিলেছে, এই বইয়ের লেখক। সুফি সাধক মঈনুদ্দিন চিশতি ভারতে আসেন মোহাম্মদ ঘুরির সাথে। কোন মুঘল সম্রাটের অধীনে প্রকৃতিবাদী মুঘল চিত্রকলাগুলি শীর্ষে পৌঁছেছিল? উত্তরটি হবে জাহাঙ্গীর। জাহাঙ্গীর হবে। জাহাঙ্গীরের রাজত্বকালে নিম্নলিখিত বিদেশি পর্যটকদের মধ্যে কে ভারতে আসেন? ফ্রান্সিসকো পেলসার্ট। কোন মুঘল সম্রাটের ভারতে কোনো সমাধি নেই? জাহাঙ্গীর। নেক্সট, উপনিষদগুলি ফরাসি ভাষায় অনুদিত হয়েছিল কার রাজত্বকালে? শাহজাহান। বাবর গাজী উপাধি লাভ করেছিল খানোয়ার যুদ্ধের পর। শাহজাহান নিচের কাকে শাহ বুলন্দ ইকবাল উপাধি দিয়েছিল? দারাসুগোকে। ঐতিহাসিক স্থান চিহ্নিত করুন যেখানে ইবাদত খানা, বীরবলের বাড়ি, তানসেন বড়াদারি অবস্থিত। উত্তরটি হবে ফতেপুর সিকরি। শিবাজির অষ্টপ্রধানদের মধ্যে কাকে কোনো সামরিক দায়িত্ব পালন করতে হয়নি? উত্তরটি হবে ন্যায়াধীশ। মুর্শিদ কুলি খানকে কোন মুঘল সম্রাট বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত করেছিলেন? উত্তরটি হবে ঔরঙ্গজেব। আর মুর্শিদ কুলি খানকে বাংলার নবাব উপাধি দিয়েছিলেন ফারুকশিয়ার। দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল গ্রন্থের রচয়িতা? উত্তরটি হয়ে যাবে সিরাজ উল ইসলাম, অপশন ডি। নেক্সট, পোর্টফোলিও সিস্টেম কোন আইনের অধীনে চালু করা হয়েছিল? ভারতীয় কাউন্সিল অ্যাক্ট 1861। নিচের মধ্যে কে একজন অ্যাংলিসিস্ট নন? এইচ উইলসন। স্যার সৈয়দ আহমেদ খান কবে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1864। দার উল উলম কে প্রতিষ্ঠা করে? এই কোশ্চেনের আনসারটি নিয়ে খুবই কনফিউশন আছে, খুঁজে পাইনি। মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে কি আনসার দেয় সেটা দেখে পরবর্তীতে এই ভিডিওর প্রথম কমেন্টে দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর হ্যাঁ, অফিসিয়াল আনসার কি দিলে আমি ভিডিও করে চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট, ক্রিমিনাল
ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করে লর্ড কার্জন। ক্রিপস মিশনের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড লিনলিথগো। নিচের কে ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন না? হাজি শরীয়ত উল্লাহ। রায়তওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল মাদ্রাজ ও বোম্বে। কোন ভাইসরয়কে আন্দামানে একজন আসামি ছুরিকাঘাত হত্যা করেছিলেন? মেও। মুসলিম অব ব্রিটিশ ইন্ডিয়া বইটির লেখক পিটার হার্ডি। কবে গণপরিষদ বর্তমান ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল? উত্তরটি হবে 26শে নভেম্বর 1949। মুসলিম লীগ 1940 সালের মার্চ মাসে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল লাহোর অধিবেশনে। সন্ত্রাসের রাজত্বকালে জননিরাপত্তা কমিটির নেতৃত্ব দিয়েছিলেন রোবসপিয়ার। ক্যাম্পো ফর্মীয় চুক্তি হয়েছিল অক্টোবর 1797। ভিয়েনা কংগ্রেস সম্পর্কে নিচের কোন বৈশিষ্ট্যটি সঠিক নয়? উত্তরটি হবে অপশন এ, ফ্রান্সের বিরুদ্ধে আগ্রাসী ব্যবস্থা। নিম্নলিখিত কোন বক্তব্যটি একটি ইউটোপিয়ান সোসাইটিকে সর্বোত্তমভাবে ব্যাখ্যা করে? অপশন সি, একটি আদর্শবাদী সমাজ যা কখনোই অর্জন করা যায় না। নিম্নলিখিতদের মধ্যে কে জার্মানির একীকরণের প্রধান স্থপতি ছিলেন? অটো ভন বিসমার্ক। নিম্নলিখিত কোন উদ্ভাবনের মধ্য দিয়ে শিল্প বিপ্লবের সূচনা হয়? রেলপথের আবিষ্কারের সঙ্গে সঙ্গে শিল্প বিপ্লব আরও প্রচার বা বৃদ্ধি লাভ করেছিল। অপশন এ হবে উত্তর। হিস্ট্রি অব দ্য রাশিয়ান রেভলিউশন বইটির লেখক লিও টটস্কি। নেক্সট, হরপ্পা সভ্যতা তাম্র বনযুগের সভ্যতা। অপশন সি। কোন সালে মগধে নন্দ রাজবংশ প্রতিষ্ঠিত হয়? 364 খ্রিস্টপূর্বাব্দে। শেষ কোশ্চেন। কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দীপক। এই ছিল টোটাল 90টি কোশ্চেন। তোমরা পরপর মিলিয়ে নাও। অফিসিয়াল আনসার কি দিলে এই চ্যানেলে প্রোভাইড করা হবে এবং রেজাল্ট দিলেও এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।